নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি শীতকালে স্পেশাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। ভিডিও শুরুর প্রথমে যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। দেখুন, আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডুমো করে কেটে নিয়েছি আলু আর নিয়েছি একটা গোটা বাঁধাকপি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও এই বাঁধাকপির রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হয় সব থেকে সর্ষের তেল দিলেই ভীষণ টেস্টি আর সুস্বাদু হবে। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আমার যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সে সকল বন্ধুর কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। আজকের আমার রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। যদি ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। দেখুন বন্ধুরা, আলু বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই অবশিষ্ট তেলেই দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাও বেশ লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথা আমরা 12 মাসে পাই, কিন্তু বাঁধাকপি 12 মাস পাই না। পেলেও বা সেই বাঁধাকপির কিন্তু টেস্ট ভালোই লাগে না। শীত থাকতে থাকতে এই রকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, কথা বলতে বলতে মাছের মাথাটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটু সাইড করে রেখে সেই তেলেই দিয়ে দেব গোটা সাদা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করার পরে সুগন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ ফাইন করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথা আর পেঁয়াজ ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব এই পর্যায়ে বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত মাছের মাথা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ভাতের সাথেও দুর্দান্ত লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু মন্দ লাগে না। দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা বড় সাইজের টমেটো। টমেটো আর মাছের মাথা ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটাও মজিয়ে নেব। এবার দিয়ে দেব সমস্ত কুচিয়ে রাখা বাঁধাকপি। আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ খান না বা পেঁয়াজ অপছন্দ করেন সেই বন্ধুরা পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারেন। পেঁয়াজ ছাড়াও মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দেব সুন্দর রঙের জন্য হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতন হলুদের গুঁড়োটা বুঝেই
দেবেন। দেখুন, মাছের মাথা বাঁধাকপি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুও দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এলাম। এই পর্যায়ে দিয়ে দেব খানিকটা কড়াইশুঁটি বা মটরশুঁটি। দেখুন, এবার আলু, বাঁধাকপি, মটরশুঁটি ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। খানিকটা মজেও গেছে। আমি নাড়াচাড়া করে আরেকটু মিশিয়ে নেব। খেয়াল রাখবো যাতে নিচে পোড়া না লেগে যায়। দিয়ে দেব সুন্দর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি সব রান্নায় চিনি ব্যবহার করি। আমার কাছে মনে হয় চিনি দিলে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর খেতেও ভালো লাগে। দেখুন, চিনি দেওয়া হয়ে গেছে। বাঁধাকপি কিন্তু হয়েই এসছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব আরও খানিকটা চেরা কাঁচা লঙ্কা। দেব খানিকটা লবণ। এবার দিয়ে দেব অল্প করে হিঙের জল। দিয়ে দেব 2-3টে এলাচ বাটা। আমি আগে থেকে শিলনোড়ায় একটু বেটে রেখেছিলাম। এইবারে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। আজকের আমার রেসিপি সম্পূর্ণ শেষের পথে। আজকের আমার রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, আজকের রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টাটা বন্ধুরা।